চক্রান্ত নাকি নিছক দুর্ঘটনা? মাত্র আধ ঘন্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হলো মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। জীবিত উদ্ধার করা গেছে সব ক্রুদের। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত যুদ্ধযানগুলোকে এখনও উদ্ধার করা যায়নি। সহায়তার আশ্বাস দিয়েছে চীন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রোববার স্থানীয় সময় দুপুর 2:45 দক্ষিণ চীন সাগরে নিয়মমাফিক রুটিন অপারেশন চালাচ্ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। হঠাৎ করেই খবর এলো নিয়মিত অনুশীলনের সময় রণতরী থেকে সমুদ্রে ছিটকে পড়েছে একটি সিহক হেলিকপ্টার। এর ঠিক আধ ঘন্টা পর দুপুর 3:15টায় আরেকটি মার্কিন আকাশযান বিধ্বস্তের খবর আসে। এটি ছিল F-18 মডেলের একটি হর্নেট যুদ্ধবিমান, সচরাচর যা রণতরীতেই মোতায়েন করা থাকে। আশ্চর্যের বিষয় হলো এই বিধ্বস্তের ঘটনাও ঘটে ইউএসএস নিমিৎজ নামের ওই একই রণতরীতে। দুই ঘটনাতেই জীবিত উদ্ধার করা গেছে 5 ক্রুকে। হেলিকপ্টার পাঠিয়ে ফেরত আনা হয় বিধ্বস্ত সিহকের 3 আরোহীকে, আর যুদ্ধবিমান থেকে ইজেক্ট করে প্রাণে বাঁচেন হর্নেটের 2 পাইলট। কাকতালীয় ঘটনা দুটির কারণ খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। এর আগে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট। এদিকে বিধ্বস্ত যান দুটি উদ্ধারে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। যদি যুক্তরাষ্ট্র অনুরোধ জানায় তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে ইচ্ছুক চীন। জোর দিয়ে বলতে চাই, সামরিক মহড়ার সময় মার্কিন সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল। শক্তিমত্তা প্রদর্শনে দক্ষিণ চীন সাগরে তাদের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের ঘন ঘন মোতায়েন আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। বিশ্বের অন্যতম বড় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো যুদ্ধজাহাজ। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা যুদ্ধযানটি আগামী বছর অবসরে যাবে। অনিক রহমান, যমুনা নিউজ।